চলে এসেছি ১৭ই জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে অতিগণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি, বিপ্রবর্ণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে একবার দোষ পাবে এবং সন্ধে ৬টা ১০-এর পর মৃত্যু ঘটলে কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্যে ভালো সময় সেটা হচ্ছে দুপুর ৩টে ৪২ থেকে ৬টা ২২-এর মধ্যে, আবার সন্ধ্যে ৭টা ৪ থেকে ৯টা ১৩-র মধ্যে। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলেই কালকে নীল আর কালো এই দুটো কালার একটু অ্যাভয়েড করবেন। তাও হালকা নীল চলতে পারে, ডার্ক নীল একটু অ্যাভয়েড করা ভালো। এবার যাদের ইউনিফর্ম বা কিছুর কালার ডার্ক নেই তাদের তো সত্যি কিছু করার নেই, বাট কালোটা মনে হয় উকিল ছাড়া খুব একটা কারণ নয়, তো অ্যাভয়েড করলে ভালো। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে চোট আঘাত শরীরের দিক প্রচন্ডভাবে খেয়াল রাখতে হবে নিজের এবং নিজের ফ্যামিলির। ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট সাবধানে করতে হবে। কালকে কিন্তু কর্মক্ষেত্রে কলিগদের হেল্প পাওয়া এবং মানে একটা টিম ওয়ার্ক করে কাজের জায়গাটা একটা স্টেবিলিটি থাকা সেটা দেখাচ্ছে। তবে চিন্তা, কিছু না কিছু প্রেশার বা টাকা পয়সা নিয়ে একটা দুশ্চিন্তা, এটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের থাকবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কিন্তু প্রতি পদে একটু বাধা পেতে পারেন। যে কোনো কাজ করতে একটু এফর্ট দিতে হবে। স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের যোগ যথেষ্ট দেখাচ্ছে, কিন্তু সেখানেও সত্যি সাবধানে করতে হবে। পার্টনারের হেলথ একটু চিন্তার কারণ হবে, বা পার্টনারের সাথে একটা মনোমালিন্যের জায়গা দেখাচ্ছে, এটা পার্সোনাল লাইফ হিসেবে বললাম। আর কর্মক্ষেত্রের জায়গাতে বাধার যেহেতু একটা ব্যাপার রয়েছে, তাই যতটা ডমিনেটিং ভাবে কাজ করা উচিত ততটা আপনি হয়তো নাই করতে পারবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে কিন্তু প্রেশার বাড়তে চলেছে, শরীরের জায়গা খারাপ হতে চলেছে, শর্টকাট নেওয়া যাবে না। এবং কে আপনাকে হেল্প করেছে, কে সত্যিকারের বন্ধু, সেই জায়গাটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওই আমাকে হেল্প করেছে এখন তো ঠিক আছি আমি বলে অ্যাভয়েড করা, এটা হবে না। ভুল সিদ্ধান্ত, ভুল ব্যবহারের জন্য ভালো মাসুল কিন্তু দিতে হবে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একটা স্টেবল দিন হতে চলেছে, উন্নতির দিন হতে চলেছে, ইনভেস্টমেন্ট ভালো লাভের মুখ দেখবে, কাজের জায়গা যথেষ্ট স্টেবল দেখাচ্ছে, মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন থাকবে এবং কোনো কিছু সম্মান বা নিজের কাজের জন্য কিন্তু কালকে অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, নতুন শুরু, নতুন কিছু স্টার্টিং এর দিন, নতুন করে কিছুতে মানে হচ্ছে না হবে না করে অনেক দিন ধরে পড়ে আছে সেই জায়গাটাকে অ্যাড্রেস করুন, নতুন করে জিনিসগুলোকে শুরু করুন, যথেষ্ট লাভের মুখ দেখবেন। তবে প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হতে চলেছে, বন্ধুত্বের মধ্যে একটা চিট ধরা বা কথা কাটাকাটি বা ডিফারেন্স অফ আইডিওলজি কিন্তু হতে পারে। একটু শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা ভালো দেখাচ্ছে, তবে শরীরের জায়গা খুব একটা ভালো নয়, সেদিকটা দেখতে হবে। এবং কালকে কিন্তু শত্রু অনেক বাড়তে চলেছে, শত্রুরা প্রতি পদে বাধা দেওয়ার চেষ্টা করবে। তবে তা সত্ত্বেও কর্মের জায়গা আমি ভালো বলবো, বিশেষ করে বিজনেসম্যানরা কিন্তু লাভের মুখ দেখতে পারে। খালি বেশ কয়েকটা রাশির কালকে কিন্তু হেলথের জায়গা, চোট আঘাত অ্যাক্সিডেন্টের জায়গা দেখতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে কিন্তু খুব একটা লাকের হেল্প নেই। কালকে জিনিসপত্র হারাতে পারে, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে, খরচা তো অবশ্যই বাড়ছে, শরীর ভালো থাকবে না, এনার্জি লস হবে। তবে তুলা রাশির কিছু তুলা রাশির আবার দিনটা খুব ভালো পজিটিভ যাবে, তারা বলতে পারে দেবলীনাথ এটা তো মিলল না। আবার 90% তুলা রাশি কিন্তু কালকে একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, একটু নক্ষত্র ভেদে এদিক ওদিক হবে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের মধ্যে। বা যাদের লগ্ন আছে তাদের হয়তো একটু বেটার রেজাল্ট হবে, কিন্তু যাদের রাশি তারা কিন্তু খুব একটা বেটার রেজাল্ট কালকে পাচ্ছে না। তাই ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকাটাই উচিত। কালকে যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কর্মের জায়গাটা অনেক স্টেবল দেখাচ্ছে, এগিয়ে এসে কাজ করুন, নিজের মতো করে কাজ করুন, একটা কাজের মধ্যে গ্রিপ পাবেন এবং কিছু মানুষের সহযোগিতা অবশ্যই পাবেন। তবে সেই সাথে মানসিক কষ্ট তো থাকছেই, বেশ কয়েকদিন ধরেই বারবার দেখাচ্ছে মানুষের ব্যবহার আপনাকে হার্ট করবে, শত্রুতা বাড়লেও তারা খুব একটা আপনাকে কাবু করতে পারবে না। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, শরীর স্বাস্থ্য রোগ ভোগের জায়গা ভীষণভাবে দেখুন, দেখুন নিজের ফ্যামিলির দেখুন, এটা কিন্তু ভীষণ মানে কনসার্নের জায়গা হয়ে থাকছে। কালকে বুঝে শুনে লোকের জন্য করুন, সবার জন্য করার দরকার নেই, নিজের কাজটুকু নিজে করে দিকেই বেশি মনোযোগ দিন, সব ব্যাপারে নাক গলাবার দরকার নেই, একটু লো প্রোফাইলে থেকে কাজ করুন। এমনি মোটামুটি দিনটা কিন্তু স্টেবল দিন, খুব একটা খারাপ দিন নয়। মকর রাশি মকর লগ্নের মানুষ হলে খুবই ভালো দিন, লাখ হেল্প করা দিন, বিদ্যার্থী পরীক্ষার্থীদের জন্য তো খুবই ভালো। আত্মীয় স্বজনের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট বা তাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হওয়া, নিজের শরীর স্বাস্থ্য গড়পত্তা মোটের উপর ঠিকঠাক থাকবে। কর্মের জায়গা স্টেবল দেখাচ্ছে, ইনভেস্টমেন্টের জায়গা ভালো দেখাচ্ছে, কালকে কাজ করার দিন, একদম চোখ কান বুঝে কাজ করুন। কালকে যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার ব্যাপারে দুবার দেখে দেখে করবেন, একটু সতর্কভাবে করবেন। মানে সতর্কতা হওয়াটা কালকে জরুরি। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস এর মানে
দিন। মানে ছোটাছুটি করে কাজ করা, এক জায়গায় বসে মানে কমফোর্টেবলি কাজ করতে পারবেন না। ট্রান্সফার যোগ, স্থান পরিবর্তন, ট্যুর অ্যান্ড ট্রাভেল সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো কিছু বাজে খবর আপনি পেতে পারেন, যেটা আপনার রিলেটেড নাও হতে পারে, কাছের মানুষের কারোর রিলেটেডও হতে পারে, কিন্তু কোনো ডিস্টারবেন্স নিউজ আপনি পেলেন যেটা আপনার একটু খারাপ লাগলো বা এক্সপেক্ট করেননি এরকম কিছু। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে কর্মের জায়গা অনেকটা বেটার দেখা যায়, বিশেষ করে বিজনেসম্যানদের। নতুন কোনো কানেকশন হওয়া, নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হওয়া, নতুন মানুষের সাথে যোগাযোগ হওয়া, যেটা পজিটিভ ব্যাপার সেই জায়গাটা দেখাচ্ছে। তবে মীন রাশি কিন্তু সাংসারিক অশান্তি, পার্টনারদের মধ্যে মনোমালিন্য, ভুল বোঝাবুঝি এই জায়গাটা কিন্তু ভীষণ বাড়ছে, একটু মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।